আমরা দক্ষিণ হিঙ্গাজিয়া সড়ক যেটা শমশেরনগর থেকে ব্রাহ্মণবাজার কুলাউড়া গিয়েছে সেই এলাকায় আমরা আছি। আমরা দেখতে পাচ্ছি মাছবাহী একটি গাড়ি কুলাউড়ার দিকে যাচ্ছিল এবং দক্ষিণ হিঙ্গাজিয়ার এই স্থানে এই গাছে ধাক্কা লেগে সেই গাড়িটি দুর্ঘটনা কবলিত হয়। খুব দুঃখজনকভাবে এই গাড়ির মালিক আশিক মিয়া, যিনি শমশেরনগরে সুনামের সাথে ব্যবসা করছেন, শমশেরনগর ঢুকার পথে যে নার্সারি সেটার মালিক, তিনি গুরুতর আহত হয়েছেন এবং তিনি বর্তমানে কুলাউড়া হসপিটালে আছেন। আমরা শুনেছি তিনি জীবন মৃত্যুর সন্ধিক্ষণে উপস্থিত। আমরা এখানে যারা সমবেত হয়েছে আমরা আশা করছি আল্লাহ তাআলা তাকে হায়াত দেবেন এবং তিনি সুস্থ হয়ে আমাদের মধ্যে ফিরে আসবেন। দুর্ঘটনা খুবই দুঃখজনক, একটি দুর্ঘটনা সারা জীবনের জন্য কান্না। সেক্ষেত্রে আমরা যারা বিভিন্ন পরিবহনের যাত্রী থাকি আমাদের যেভাবে সতর্ক থাকতে হবে, গাড়ির চালক যারা তাদেরকেও সতর্ক থাকতে হবে যাতে দুর্ঘটনা না হয়, দুর্ঘটনাকে আমরা এড়িয়ে চলতে পারি। সবই খোদার হুকুমের বাইরে কিছু নয়, তবুও আমাদের সতর্কতা, আল্লাহ তাআলা বলেছেন যে তুমি সতর্কভাবে চলাফেরা করো। আমরা গভীর উদ্বেগ প্রকাশ করছি আশিক মিয়া সাহেবের এই মর্মান্তিক আহত হওয়া এবং যারা ক্ষতিগ্রস্ত হয়েছেন তাদের প্রতি সমবেদনা জানাচ্ছি। জাতীয়তাবাদী দল বিএনপির পক্ষ থেকে আমি অ্যাডভোকেট আবেদ রাজা সকলের প্রতি সহানুভূতি জানাচ্ছি। আমাদের এখানে টিলাগাঁও ইউনিয়ন বিএনপির সম্মানিত সাধারণ সম্পাদক জনাব সয়ফুল সহ এবং কাদিপুর ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের নেতা আব্দুর রহমান সহ অন্যান্য এবং শমশেরনগরের ক্যাজুয়ালিটির দুরুদ ভাইয়ের ছোট ভাই ইসলাম ভাই, আপনি এই পাশে আসেন, ইসলাম ভাই, তারাও এখানে আছেন। আমরা সবাই খুবই বেদনা ক্লিষ্ট, সবাই খুবই শোকাহত আজকের এই মর্মান্তিক দুর্ঘটনায়। আমরা আশা করব যে মর্মান্তিক দুর্ঘটনা যাতে আমরা এড়িয়ে চলতে পারি, মর্মান্তিক দুর্ঘটনা যাতে না হয়। আপনারা যারা এলাকাবাসী আছেন ক্ষতিগ্রস্ত এই গাড়িকে সহযোগিতা করবেন এবং আহত যারা হয়েছেন তাদের পাশে থাকবেন। আপনাদের সকলকে ধন্যবাদ। জাতীয়তাবাদী দলের পক্ষ থেকে আমরা গভীর উদ্বেগ প্রকাশ করছি, আহতদের সুস্থতা কামনা করছি এবং সড়ক দুর্ঘটনা যাতে বন্ধ হয় তার জন্য সরকারকে যথাযথ পদক্ষেপ নেওয়ার আহ্বান জানাচ্ছি। ধন্যবাদ সবাইকে। আসসালাম।